আমি কোনো নেতা নই, মন্ত্রী নই, এমপি নই, এমএলএ নই, বাট আমার এস ভ্যালু পৃথিবী দেখ। मंचुदा के थैंक रश्मि चाँद से होती है सितारों से नहीं, रश्मि चाँद से होती है सितारों से नहीं। बाघा ज्योतिन फोन पे पाउडर ये फ्रेज ভ্যালু धरती पर बनता है आसमान से नहीं। ইন্টারনেট পরিষেবা যতদূরই চলে বাঘা ज्योतिन ফোন পে পাউডারকে ততদূরই দেখা যায়। অরুণদা কেমন আছো বলো? আমি বিন্দাস আছি। তোমার দোকানে যখন এসেছিলাম তখন তোমার 43 নম্বর ভিডিও ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কত নম্বর? 926 খানা। বাপ রে বাপ, তো কি বলতে চাও বলো একটু? কিছু বলার নেই, বাট আমি স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্ট ওপেনিং হতে চলছে আগামীকাল। তো স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্ট ডেভেলপটা কোথায় এসছে সেটাকে দেখার ব্যাপার। তো রেস্টুরেন্টে ওপেনিং এ বিশাল ব্যাপার হচ্ছে, এ বিশেষ পাওয়ার, এ পাওয়ার শেষ নেই। যেটা আমার মনে চেষ্টা হয় সেটাকে আমি করেই ছাড়ি। তো এটা হঠাৎ করে পাওয়া অসাধারণ অনুভূতি। মাঞ্চুদা ভালো ছেলে, ওকে আমি আহ্বান জানিয়েছি। মাঞ্চুদাকে থ্যাঙ্কস আমার রোস্ট করার জন্য। আমি ওকে বলতে চাই যেটুকু বলার ছিল বলে দিয়েছি। আরো বলছি মাঞ্চুদা গ্রেট, আমি ওয়ার্ল্ড গ্রেট, আমি পৃথিবীর সেরা, মাঞ্চুদা ওয়েস্ট বেঙ্গল সেরা। কালকে আমি একটা ভিডিওতে দেখছিলাম তোমার যে এক বন্ধু ছিল, তুমি আগে একটা কোন অফিসে চাকরি করতে, হ্যাঁ, বন্ধু বললো যে কিনা দোকানের পরোটা নাকি খুব একটা রোস্ট তো করতে জানে না, বাট এই ব্লগ ভিডিও করতে জানে না। ও বাড়িতে বসে বসে দেখছে এ তো বিশাল ওয়াইবস আসছে, মানে 400 কোটি ফেমাস ফেস ভ্যালু এটা। তো এর জন্যই বলছে ও বসে বসে একটা চিন্তা করেছে যে আমি বসে বসে কত এ করা যায়। ওর কমেন্টগুলো খেয়াল করো যে কি ধরনের কমেন্ট আসছে ওর ব্লগে, আর ওকে বলেছে যে ভাই খেটে করো, কাউকে চেটে করো। আর একটা ভিডিওতে দেখছিলাম তোমার ভাইকে নিয়ে তুমি একটা মন্তব্য করছিলে, কিন্তু তার কিছুদিন পরেই আবার ভাইকে নিয়ে দোকানে দাঁড়িয়ে আছো, তো সেই ব্যাপারে কি বলবো? ভাই ও আমার খুব ক্লোজ। যদি মন্তব্য করে থাকি তাহলে কিন্তু সাংসারিক ব্যাপারে, সংসারে হাঁড়ি কলসি থাকলে একটু ঠোকাঠকি হয়, কোনো ব্যাপার। এখন পরোটা কত করে? এখন 16 টাকা শ হয়েছে, 150 গ্রাম 24, 232, এইভাবেই চলছে। আর ওই দিকটা আর এই দিকটা কিভাবে সামলাবে? এদিকে আমি 6 দিন থাকবো না। তো মেরা ম্যাডাম আছে, ইনি থাকবেন সোম থেকে শনি পর্যন্ত। সানডে আমি আসবো, এখানে সানডে থাকবো। তো এখন এটাই হচ্ছে ফেস ভ্যালু এত বেড়ে গেছে, এত মানুষ জেনে গেছে। খারাপ বলুক ভালো বলুক, যে সমালোচকের ঊর্ধ্বে থাকে সে সমালোচিত হয়। আমার এ নিয়ে কোনো টেনশন নেই, কে কি সমালোচনা করছে, কে সমালোচনার ব্যাপার, এই নিয়ে আমি কাউকে কোশ্চেনের অ্যান্সার দিই না। এবং তুমি কাউকে ভয় পাও না। এটা যদি থাকতো অনেক কিছু বলি আমি ব্লগে, ওইসব ভয়ের ব্যাপার নেই। 150 করে 2 জায়গায়, ওখানে সিক্রেট আছে। আপাতত আমন্ত্রণ জানালাম 22 এপ্রিল বিকাল 5 ঘটিকায় সোমবার। সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। 150টা ব্লগার থাকবে, তো গাড়ি থাকবে, বাউন্সার থাকবে, সবাই উপস্থিত থাকবে। ফিতে কাটবো আমি। আরেকটা জিনিস বলো যে তুমি কি এখন সেই কামধেনু রংটা? নো, কোনো রঙের সিস্টেমই নেই। রং ও যদি থাকতো উঠে গেছে, এখন কোনো রঙই নেই। এখন শুধু হলুদ গুঁড়ো দিয়ে সবজি তৈরি হচ্ছে, কোনো রং ফঙের ব্যাপার নেই। আমি আগে ব্যবহার করতাম, হ্যাঁ, কিন্তু এখন কোনো রং ফং নেই, সব রং উঠে গিয়ে সব কোম্পানি এখন মশলা। তুমি যে এই দোকানে থাকবে না, তার বিনিময়ে কি এটা কোনো কারণে ডাউন হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, হালকা তো হবেই, কারণ আমার ফেস ভ্যালু এত, পৃথিবীর সেরা ফেস ভ্যালু, মানে 400 কোটি আপ হয়ে গেছে। আমি কোনো নেতা নই, মন্ত্রী নই, এমপি নই, এমএলএ নই, বাট আমার ফেস ভ্যালু পৃথিবী দেখে। তো যেখানে হেলমেট খুলবো সেখানেই দেখতে পাবে আমাকে। তো আমি বিভিন্ন জায়গায় বুঝে গেছি যে পৃথিবীর ফেস ভ্যালুটা আমার 400 কোটি আপ। আমার ব্লগাররা হিসাব দিচ্ছে আরও বেশি, বাট আমি 400 কোটি বলছি, এটাও ভয়। যে আমার ভাই ছিল, ওর কাছে আছে 60 কোটি ভিউ, 60 করোড়। ও যে আমার ভাই সঙ্গে থাকে, ওর কাছে 60 আপ করোড়। তুমি তো খোঁজে গেছিলে যে তোমাকে মেট্রো গলিতে নিয়ে গেছে, ভিডিও করলো, খোঁজে একটা বলে দিল। ও আমার যেখানে সেখানে বিক্রি করে দেয়। এখন এরকমই ফ্রেশ ভ্যালু আমার। খোঁজে আমি যাইনি, বাট আমি বলে দিয়েছি মুখের উপরে বিক্রি করতে না, ওকে সেটাই বলেছি যে আমাকে ও যেখানেই যাচ্ছে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, ইন্টারনেট পরিষেবা যতদূরই চলে বাঘা যেতেন ফোন পে পাওয়াটাকে ততদূরই দেখা যায়। ইন্টারনেট পরিষেবা যদি থাকে চাঁদেও দেখা যাবে। তো সেই উপলক্ষে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, বিড়ালের মতো রাস্তা কাটবে না, আমি দেশলাই পরে দিই। তাদের উদ্দেশ্যে আমি এই 400 কোটি লোককে অ্যান্সার দেওয়ার মতো আমার সময় নেই, ফুরসত নেই। তো তাদের জন্য একটা ছোট্ট করে शायरी তৈরি করেছি। রশ্মি চাঁদ সে হতি হ্যায় সিতারোं से नहीं,
रसनी चाँद से होती है सितारों से नहीं बाघा ज्योतिन फोन पे पाउडर ये फ्रेश वैल्यू धरती पर बनता है आसमान से नहीं। ওইখানে কিরকম দোকানের টাইমিং রাখছে? ওখানে দোকানের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত চিন্তা ভাবনা করেছি। আমি কাস্টমারকে তো ভগবান ভাবি, ওরা যেভাবে চাইবে টাইমিং সেভাবে বাড়ে। মানুষের পরিষেবা দিতে গিয়ে আমি যদি সেটা নরকেও যেতে হয় আর স্বর্গেও যেতে হয় সেটাও আমি যেতে পারবো। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं ये परोटा सबको बुलाता है। ওয়ার্ল্ড ফেমাস বাঘা যতীন ফোনপে পাওয়াটা এটাই। তাও কোনো কারণে ভবিষ্যতে কি এই জায়গাটা পরিষ্কার করার কিছু প্ল্যানিং আছে? না, এই ছোট দোকান, এই জায়গা পরিষ্কারেরই ব্যাপার আছে। এটা আমরা দেখতাম পরিষ্কারই আছে, এই কন্ট্রোভার্সি ব্যাপার নেই। আমার জল আছে প্রতিটা ড্রামে, দেখে নাও এই ড্রামগুলো ভরা থাকে, গার্ডেন রিচের জল ঢোকে। আর ওখানে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে জল কিনে খেতে হবে, বোতলের জল আসছে। তো 20 বছর এই জলেই কারোর যখন কিছু হয়, আশা করি কোনোদিন হবে না। যতদিন হবে না ততদিন আছি, যেদিন হবে সেদিন স্টপ হবে। এই জল খুব ভালো জল, এটা কলকাতা শহরে ম্যাক্সিমাম জায়গাতেই খায়। আর একটা ভিডিওতে আমরা দেখেছিলাম তোমার এই জল নিয়ে তোমার স্টাফরাই কি চান করছে। ওটা হয়ে যায় ওয়েট ওটা হয়ে যায়। এখানে 4টে উনুনের মিডিলে আমি দাঁড়িয়ে থাকি। তো এটা লোকে যেই জল খায় সেটাই গায়ের মধ্যে, লোকে যে জল খায় সেই জলটা নিয়ে ওর চোখটা জ্বালা করছিল, চোখটাই ঢেলেছে, এমনি কিছু হয়। তো এই কে কী করেছে এটা নিয়ে ও আমার পায়ে হাতে ধরছে যে এই ভিডিওটা করেছে আমার কাছে আসার জন্য। তো আমার কাছে সবাইকে আসতে হবে বস, এই বঙ্গাই থেকে শুরু করে সবাই আমার কাছে আসছে। তো শুভ সূচনার দিনকে বঙ্গাই থাকছে, মাঞ্চুদা থাকছে, সবাই থাকছে আমার আহ্বানে সাড়া দিয়ে। কিরণ দত্ত ওয়েস্ট বেঙ্গল ইউটিউবার নাম্বার 1। তো আমি যদি এরকম খারাপ খাওয়াই, কর্পোরেশন এরিয়া কোনোভাবে পসিবল নেই। এটা কোনো আমার পাড়ার লোক, আমার এর লোক অনেকে তো বলেছে ড্রেনের জল খাওয়াই। তো ড্রেনের জল আমার পাড়ার লোক খায়? যে বলে সে মূর্খ, তার অ্যান্সার দিচ্ছে আমি। সে সেফটি ট্যাঙ্কের জল খায়, যার জন্য ড্রেনের জলটা মনে পড়ে। ড্রেনের জল আমার এরিয়ার লোক খায়, ভেরি ব্যাড সিস্টেম। আর ড্রেনের জল যারা বলে তাদের কমেন্ট আমি স্টপ করিয়ে দিলাম আজকের। তুমি কমেন্ট করলে আমি বুঝবো তুমি সেফটি ট্যাঙ্কের জল খাও। অপমান করবে আমার পাড়ার লোককে অপমান করবে, তাদেরকে আমি কি করছি? এটা কর্পোরেশন এরিয়া বস, এখানে জল কর্পোরেশনের লোক এসে টর্চ বেড়ে পরীক্ষা করে। 580। তো এটা গ্রামের দোকান হলে পুকুরের জল না নিয়ে এসে ঢেলে দিলাম, আলাদা কথা হলো, জল পাওয়া যায় না। বাট এটা টাইম টু টাইম জল আসে। আগামীকাল থেকে আমি 6 দিন থাকবো না, সোম থেকে শনি পর্যন্ত। তো সোম থেকে শনি অল্টারনেট হবে, বিভিন্ন লোক বিভিন্ন স্টাফ থাকবে। আর আপনারা সবাই আসবেন, আমার মিসেস থাকছেন 6 দিন। আমাকে সানডে এখানে পাবেন। অনেকে আমার কমেন্ট করেছিল তাহলে কি বাঘা যতীনের লোক মিস করবে? তো হালকা স্যাক্রিফাইস তো করতে হবে বস। তো কাকিমা কি পুরোটাই সামলাতে পারবে? নো স্টাফ পুরো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করে, তাহলে কি কাকিমা সামলাতে পারবে? নো কাকিমা, না কাকিমা পারবে না, হালকা পারবে। বাট যদি কোনো ভুলভাল বলে থাকবে, যদি কিছু এদিক ওদিক হয়, সরি ভাই সবার কাছে। একটুখানি যে সমস্ত ব্লগার নেক্সট মানে মানডে থেকে স্যাটারডে থাকবে, আসবে, তোমরা অলওয়েজ ওয়েলকাম টু বাঘা যতীন। আর যদি মনে হয় শর্ট থেকে বেশি বট কোশ্চেন, বেশি ক্রিটিক্যাল কোশ্চেন যখন এনাকে জিজ্ঞাসা করবেন, যদি কিছু ভুলভাল বলে থাকে সমস্ত ব্লগারের কাছে আমি সরি চেয়ে নিলাম, একটু মার্জনা করে ওটা এডিট করে ছেড়ে। আর নিউ টাউনের অ্যাড্রেসটা একটু বলে দাও। নিউ টাউনের অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন ইকোস্প্রেস গেট নাম্বার 2। ওখানে আমার রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে আগামীকাল সোমবার বিকাল 5 ঘটিকা।